ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের পৃষ্ঠা নম্বর 29, তারপরে হচ্ছে 30, 31 এবং 32 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে যে 29 নম্বর পেজে দেখো আমরা কি করতে চলেছি, সেটা হচ্ছে কার্ড দিয়ে সহজে হিসাব করি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, আমরা কতকগুলো এখানে 1, 10, 100, 1000 এবং 10,000-এর কার্ড তৈরি করলাম। দেখেছো বিভিন্ন শেপের কার্ড, কোথাও ত্রিভুজ, কোথাও বা চতুর্ভুজ আছে, মানে আয়তক্ষেত্র, এটা আবার দেখো ডিম্বাকৃতি আছে, এখানে ষড়ভুজ রয়েছে, এখানে আবার ট্র্যাপিজিয়াম টাইপের একটা আকৃতি রয়েছে। তো এরকম শেপের কার্ড তৈরি করলাম। হিসাবের জন্য কি করা হচ্ছে দেখো, 10টি 1, এই যে 1-এর যে কার্ডটা এটা যদি 10টি হয় তাহলে 10 একে 10, তাই না? 10টি কার্ড বা প্রত্যেকটা যদি 1 সংখ্যার কার্ড হয় তাহলে কি 10 এককে 10 সংখ্যা সেখানে দেখাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা নেব দেখো একটা 10-এর কার্ড। 10-এর কার্ড কি আছে? হলুদ কার্ড। আর একটা দেখো 10টি 10 সংখ্যার কার্ড, অর্থাৎ 10 10-এ কত হয়? গুণ করলে 100 হয়, অর্থাৎ সেক্ষেত্রে 100-র একটি কার্ড। বুঝতে পেরেছো? আবার দেখো 10টি 100 সংখ্যার কার্ড। ঠিক আছে, মানে কি 100-র সঙ্গে 10 গুণ করলে 100-র পরে আরেকটা শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 1000 হয়ে যাবে, সেক্ষেত্রে 1000-এর একটি কার্ড হয়ে যাবে। আবার ঠিক একই রকমভাবে 10টি 1000-এর কার্ড, 10টি 1000 মানে হচ্ছে 10,000, সেক্ষেত্রে আমরা একটা 10,000 নেব, সেটাই এখানে বলে দেওয়া রয়েছে। এরপরে চলো দেখো আমরা এখানে কি বলছে, আমরা একজন একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। প্রথমে দেখো রবিন তুললো। রবিন কি তুলেছে দেখো, এখানে যে কার্ডগুলো তুলেছে এখানে একক, দশক, শতক, হাজার এবং অযুত, এইভাবে আমরা ঘর টানা হয়েছে। সেখানে দেখো অযুতের ঘরে দুটো কার্ড তুলেছে। অযুতের ঘরে কি ছিল? 10,000-এর কার্ড ছিল। ঠিক আছে, 10,000-এর দুটো কার্ড তুলেছে, হাজারের 4টি কার্ড তুলেছে, শতকের দেখো 3টি কার্ড তুলেছে, দশকের 1টি কার্ড তুলেছে এবং এককের হচ্ছে 2টি কার্ড তুলেছে। তার মানে দেখো আমরা এই বিষয়টাই নিচে লিখে দিয়েছে দেখো, যে অযুতের ঘরে তাহলে কত হচ্ছে? অযুতের ঘরে হচ্ছে 20,000 হচ্ছে, তাই না? ওই জন্য দেখো প্রথমে স্থানীয় মানে বিস্তার এখানে লেখা আছে 20,000। আবার দেখো হাজারের ঘরে কটা আছে? 4টে আছে, অর্থাৎ 1,000, 2,000, 3,000, 4,000, মোট 4,000, সেই জন্য যোগ 4,000 লেখা আছে। আবার শতকের ঘরে কত আছে? শতকের ঘরে 3টে 100 আছে, অর্থাৎ 300, যোগ 300 লেখা আছে। আবার দশকের ঘরে দেখো একটাই 10-এর কার্ড আছে, ওই জন্য যোগ 10, এবং এককের ঘরে একটা কার্ড কটা আছে? দুটো আছে, সেই জন্য দুটো এখানে লেখা রয়েছে 2। এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার, এইভাবে করে স্থানীয় মানে বিস্তার লিখতে হয়। এবার দেখো অঙ্কে লিখি, এই যে স্থানীয় মানে বিস্তারটাই আমরা অঙ্কে লিখছি। কিভাবে দেখো, 20,000, তারপরে 4,000, তারপরে 300, তারপরে 10, তারপরে 2। তার মানে 20,000-এর পরে আমরা কি লিখছি? 4 লিখছি। দেখো অযুতের ঘরে লিখছি 2, কারণ দুটো কার্ড আছে। হাজারের ঘরে আছে 4, 4,000। আবার শতকের ঘরে 1, 2, 3, দেখো শতকের ঘরে 3, দশকের ঘরে 1, কারণ একটাই 10 আছে সেই জন্য 1, এবং এককের ঘরে দুটো কার্ড আছে বলে এককের ঘরে 2। বুঝতে পারছো? এই সংখ্যাটাই যখন আমরা কথায় লিখবো তখন কি লিখবো দেখো, 24,000। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 24। আমরা অযুতের ঘর এবং হাজারের ঘর ধরে কি ধরবো? হাজার ধরবো, তাহলে পরে 24,000। দেখো শতকের ঘরে কত আছে? 3 আছে, তাহলে 3 শতক, এবং একক আর দশক ধরে আমরা দশক ধরবো, সেটা হচ্ছে 12। দেখো 24,312, এইভাবে লেখা যায় কথায়। অথবা আরেকভাবে লেখা যায়, ওই জন্য বা বলে লেখা আছে কি না, 2 অযুত। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতে কত আছে? আমি যদি এখানটায় লিখে দিই, একক, এটা দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, তাহলে 2 অযুত। দেখো 2 অযুত। 4,000, দেখো 4,000। 3 শতক, 3 শতক। 1 দশক, দেখো 1 দশক, এবং 2 একক, 2 একক। তাহলে পরে আমরা যে কোনো একভাবেই কিন্তু লিখতে পারি, হয় প্রথমে যেটা দাগ দিয়েছি এইভাবে, অথবা পরে এইভাবে, তোমাদের যেটা খুশি সেভাবে লিখবে। এরপরে চলো আমরা পরের পেজ অর্থাৎ 30 নম্বর পেজে কি আছে দেখা যাক।
ঠিক আগের পেজে বা আগের পৃষ্ঠাতে যেমন ছিল সেইভাবেই কিন্তু এখানেও রয়েছে। এক্ষেত্রে দেখো মুকেশ তুল্য, মুকেশ আবার কতগুলো কার্ড তুলেছে। এখানে দেখতে পাচ্ছি অযুতের ঘরে 3টে কার্ড তুলেছে, হাজারের ঘরে 4টে কার্ড তুলেছে, শতকের ঘরে 4টে কার্ড তুলেছে, দশকের ঘরে 3টে কার্ড তুলেছে এবং এককের ঘরে 4টে কার্ড সে তুলেছে। তাহলে এই বিষয়টাকে যদি আমরা অঙ্কে লিখি, দেখো অঙ্কেটা আমি আগে লিখছি, বুঝতে পারছো কিনা দেখো। অযুতের ঘরে কটা কার্ড তুলেছে? 1 2 3। তাহলে আমরা অযুতের ঘরে প্রথমে লিখব 3। তারপর দেখো হাজার কত? 1 2 3 4। তাহলে তারপরে অযুতের পরেই আসে হাজার, 4 লিখলাম। তারপরে শতকের ঘরে 1 2 3 4। তারপরে হচ্ছে হাজারের পরেই শতক, তাহলে 4 লিখলাম। দশকের ঘরে কটা কার্ড? 1 2 3। তাহলে দশকের ঘরে তারপরে লিখলাম 3। এককের ঘরে কটা? 1 2 3 4। তাহলে এককের ঘরে লিখলাম 4। বুঝতে পেরেছ? 3 4 4 3 4 হলো। এইটাই যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে পরে দেখো প্রথমে 3 লিখব, তারপরের সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোর জন্য 0 লিখব। কটা সংখ্যা আছে? 1 2 3 4টে, তাহলে 4টে 0 হলো। 1 2 3 4টে যোগ। এবারে দেখো তারপরে কই সংখ্যা আছে? 4। তারপরে লিখব 4। 4-এর পরে কটা সংখ্যা আছে? 1 2 3, তার জন্য 3টে 0 লিখব। এইভাবে স্থানীয় মানে বিস্তার করে লেখা যায়। তারপরে দেখো ফের সংখ্যা আছে 4, 4 লিখব। এই 4-এর ডান দিকে কটা সংখ্যা আছে? 1 2, তাহলে 2 0, অর্থাৎ 4 শতক। তারপরে আছে 3। 3-এর পরে কটা সংখ্যা আছে? 1 4 আছে, তার জন্য 1 0। আর শেষ সংখ্যাটা কি আছে? 4। বোঝা গেল? আমরা প্রথমে স্থানীয় মানে বিস্তার করে লিখে তারপরে অঙ্কে লিখতে পারি, আবার প্রথমে এই কার্ড দেখে অঙ্কে লিখতে পারি, তারপর সেখান থেকে স্থানীয় মানে বিস্তারও কিন্তু করতে পারি। বুঝতে পারলে? এবার এই সংখ্যাটাকে আমরা কথায় লিখব। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে প্রথমে কত হচ্ছে? 34,000, তাই না? তাহলে আমরা এখানে লিখি 34,000। প্রথমে 34,000 হলো, তারপরে দেখো একক, দশক, শতক, অর্থাৎ 4 শত, 4 শত। তারপরে কত সংখ্যা আছে? দেখো 4 আর 3, অর্থাৎ 34, তাই না? তাহলে 34,434 হয়ে গেল। এই একটা ভাবে লিখলেই কিন্তু হবে, দুরকমভাবে লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে চলো সায়রা তুল্য। সায়রাও অনেকগুলো কার্ড তুলেছে, ঠিক একই রকমভাবে আমরা করব। দেখো অযুতের ঘরে কটা কার্ড? 1 2 3 4। তাহলে প্রথমে অঙ্কে লিখছি 4। তারপরে দেখো হাজারের ঘরে কটা কার্ড? 1 2 3 4 5টা, তাহলে তারপরে লিখব 5 হাজারের ঘরে। তারপরে শতকে কটা কার্ড? দেখো 1 2 3 4 5, তাহলে শতকের ঘরে 5। তারপরের সংখ্যা দশকের ঘরে দেখো 1 2 3 4 5, তাহলে ফের 5। তারপরে এককের ঘরে 1 2 3 4 5, তাহলে এক্ষেত্রেও 5টি কার্ড হলো। তাহলে সংখ্যাটা দাঁড়ালো এইটা। এবারে এখান থেকেই কিন্তু আমরা কি করতে পারবো না, স্থানীয় মানে বিস্তার করতে পারবো। তাহলে প্রথমে দেখো 4 লিখব। 4-এর পরে কটা সংখ্যা আছে? 1 2 3 4, তাহলে 4টে 0 দিয়ে দেবো। যোগ। দেখো তারপরের সংখ্যা 5 আছে। এই 5-এর ডান দিকে কটা সংখ্যা আছে? 1 2 3, কটা ঘর আছে? 5, 3টে, তাহলে 3টে 0 নেব, অর্থাৎ 5,000। দেখতে পাচ্ছ হাজারের ঘরে কটা কার্ড? 5টা, তার জন্য 5,000। এবার শতকের ঘরে কটা আছে? 5টা, তাহলে 5 শত লিখব। 5 শত মানে একক, দশক, শতক। যদি এখান থেকে ভাবতাম তাহলে কীভাবে ভাবতাম? এই 5 লিখেছি, 5-এর ডান দিকে কটা ঘর আছে? 1 2, তাহলে 2 0। বুঝতে পারছো তো? দুইভাবেই লেখা যায়। যোগ। এবার ধরো এই 5টা, এই 5 লিখব। তারপরে কটা ঘর? একটা ঘরের জন্য 1 0। যোগ। তারপরে শেষে কি সংখ্যা আছে? একটাই আছে, 5। তাহলে স্থানীয় মানে বিস্তার কিন্তু হয়ে গেল। এবার কথায় লিখব কি? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কত দাঁড়াচ্ছে? 45,000, তাই না? 45,000, 45,000 হলো। তারপরে দেখো একক, দশক, শতক, 5 শত, তাই না? 5 শত। তারপরে দেখো একক, দশক, অর্থাৎ 55 হয়ে গেল কথায় লেখা। এরপরে চলো কুহেলি তুল্য। শেষে কুহেলি তুলেছে কি না, অযুতের ঘরে 2টো কার্ড, হাজারের ঘরে 2টো কার্ড, শতকের ঘরে 1 2 3 4 5 6টা কার্ড, দশকের ঘরে 1 2 3টে কার্ড এবং এককের ঘরে 1 2 3টে কার্ড।
তাই না? তাহলে আমরা অঙ্কে লিখছি, দেখো অযুতের ঘরে কত লিখবো, 1 2, দুটো কার্ড। হাজারের ঘরে 1 2, দুটো কার্ড। শতকের ঘরে 1 2 3 4 5 6, ছটা কার্ড। দশকের ঘরে 1 2 3, তিনটে কার্ড। তারপরে এককের ঘরে 1 2 3 হলো। তাহলে সংখ্যাটা দাঁড়ালো এইটা। এবার এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। দেখো এখান থেকে করছি, এটা 10,000 10,000 20,000। তাহলে প্রথমে লিখব 20,000, অর্থাৎ 2-এর পরে 4টে শূন্য যোগ, তারপর দেখো হাজারের ঘরে একটা দুটো কার্ড, অর্থাৎ 2,000। 2,000 মানে 2-এর পরে 3টে শূন্য। তারপরে যোগ দেবো, দেখো শতকের ঘরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, অর্থাৎ 600। 6-এর পরে দুটো শূন্য যোগ, দশকের ঘরে একটা দুটো তিনটে কার্ড, অর্থাৎ 3 10 কত 30 যোগ, এককের ঘরে 3টে 1, তাহলে 3 1 3। বুঝতে পারছো? তাহলে এখানে কার্ড দেখেও আমরা স্থানীয় মানে বিস্তার করি। আবার যদি অঙ্ক থেকে লিখতে পারতাম তাহলে প্রথমে 2 লিখতাম, 2-এর পরে কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4টের জন্য 4টে শূন্য, তো যোগ দিয়ে এই 2টা লিখেছি। তারপরে এই 2-এর পরে কটা ঘর আছে, 1 2 3, তাহলে 3টের জন্য 3টে শূন্য। তারপরে এই 6 লিখেছি, 6-এর পরে কটা ঘর আছে, 1 2, তাহলে দুটো শূন্য। আবার দেখো এই 3টা এখানে লিখেছি, 3-এর পরে কটা ঘর আছে, একটা, একটার জন্য একটা শূন্য, আর শেষের 3টা এখানে লিখে দিয়েছি। বুঝতে পারছো? তাহলে দুভাবেই আমরা স্থানীয় মানে বিস্তারটা কিন্তু লিখতে পারবো। এবার আমরা কথায় লিখব। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার মিলে আমরা হাজার লিখব, অর্থাৎ 22,000 পাচ্ছি, তাই না? তার মানে আমরা এখানে লিখব 22,000। 22,000। তারপরে দেখো একক, দশক, শতক, অর্থাৎ 6 শত, 6 শত। তারপরে দেখো একক, দশক, অর্থাৎ 33, তাই না? তাহলে এখানে লিখি 33। হয়ে গেল কথায় লেখা। এরপরে চলো আমরা 31 নম্বর পেজে যাব। 31 নম্বর পেজে একদম ওপরে দেখো স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে ও কথায় লিখি। এখানে স্থানীয় মানে বিস্তার করি, অঙ্কে লিখি, কথায় লিখি, আগের মতোই। এখানে আবার কিন্তু যে ছবিগুলো দেওয়া রয়েছে সেইভাবেই এখানে লিখতে হবে। তো দেখো এখানে অযুতের ঘরে কটা কার্ড আছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে আমরা অঙ্কেটা আগে লিখে দিই, ধরো 5 লিখলাম। হাজারের ঘরে কটা আছে কার্ড, একটা, তাহলে হাজারের ঘরে আমরা লিখব 1। তারপরে শতক, দশক, একক কিন্তু শূন্য, তাহলে একটা দুটো তিনটে ঘর শূন্য, ডান দিকে আমরা 3টে ঘর শূন্য লিখে দিলাম। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এটাকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্ড আছে অযুতের ঘরে, অর্থাৎ প্রত্যেকটা কার্ড 10,000 করে, তাহলে 5টা কার্ড 10,000 করে হলে 50,000। তাহলে দেখো 50,000 মানে 5-এর পরে 4টে শূন্য যোগ, দেখো হাজারের ঘরে কটা আছে, একটা কার্ড মানে 1,000, 1,000। তারপরে কিন্তু আর নেই, শূন্য আছে সবগুলো, আর কিন্তু লেখার দরকার নেই। যদি আমি অঙ্কের থেকে এইটা লিখতাম, স্থানীয় মানে বিস্তার করতাম, তাহলে কি লিখতাম, প্রথমে 5 লিখেছি, তারপরে দেখো 5-এর পরে কটা ঘর আছে, 1 2 3 4, ওই জন্য 1 2 3 4 4টে শূন্য যোগ, দেখো তারপরে 1 লিখতাম, লিখে কটা ঘর আছে 1-এর পরে, একটা দুটো তিনটে, ওই জন্য 3টে শূন্য, তারপরে আর নেই। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকেও আমরা লিখতে পারি স্থানীয় মানে বিস্তার, আবার অঙ্ক থেকেও আমরা লিখতে পারি। এবারে দেখো যে সংখ্যাটা দাঁড়িয়েছে সেটা আমরা লিখব। কি সংখ্যাটা দাঁড়িয়েছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজার আর অযুত মিলে আমরা হাজার লিখব, কত, 51,000ই আছে শুধুমাত্র। তাহলে এখানে লিখে দিই 51,000 হলো, এইটুকু লিখলেই হয়ে যাবে। এরপরে চলো পরের ঘরটাতে কি আছে, পরের ঘরটাতে শুধুমাত্র অঙ্ক লিখি, মানে অঙ্কের বিষয়টা দেয়া আছে। তাহলে এখান থেকে আমার স্থানীয় মানে বিস্তার করতে হবে, এখানে ছবি আঁকতে হবে এবং কথায়ও লিখতে হবে। তো অঙ্কে লিখি থেকে আমরা আগে স্থানীয় মানে বিস্তারটা করে নিই। দেখো 1-এর পরে কটা ঘর আছে, দেখো তো 1 2 3 4, তার মানে 1-এর পরে 1 2 3 4টে শূন্য দিয়ে দিলাম, যোগ দিলাম। তারপরে দেখো এখানে শূন্য আছে, কিছু লেখার দরকার নেই, তারপরে শুধুমাত্র 1 লিখলেই হবে। এটা হয়ে গেল কিন্তু স্থানীয় মানে বিস্তার। তাহলে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 10,000-এর কার্ড একটাই। তাহলে 10,000-এর কার্ড আমরা ছবিটা কেমন ছিল, এই যে দেখতে পাচ্ছ ট্রাপিজিয়ামের মতো।
তাহলে 10,000-এর কার্ড আমরা এরকম একটাই এখানে এঁকে দেবো, এখানে লিখে দেবো 10, একের পরে 4টে শূন্য হলো। এইভাবে এখানে আর একটা শূন্য আছে। আচ্ছা, তাহলে পরে এখানে একটা 10,000 এঁকে দিলাম, আর 1, এটা 0 0 0 সব কিছু আছে, আর শুধুমাত্র এককের ঘরে একটা 1 আঁকবো। এককের ঘরের কার্ডটা কেমন গো? এই যে দেখো ত্রিভুজের মতো। তাহলে এরকম একটা ত্রিভুজ আঁকবো আর তার মাঝখানে 1 লিখে দেবো। আচ্ছা, এখানে কিন্তু 4টে শূন্য আছে, হ্যাঁ, এই ছবিটা একটু বড় করে আঁকলে ভালো হতো। আচ্ছা, তাহলে পরে এবারে দেখো আমাদের সব হয়ে গেছে, এবার কথায় লিখে দিই। দেখো কথা এখানে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ হাজার আর অযুত মিলে হচ্ছে আমাদের সংখ্যাটা, হাজার সংখ্যাটা সেটা কত? 10,000, আর লেখকের ঘরে আছে 1, তাহলে 10,000 1 হবে কথায় লেখা। লিখছি দেখো 10,000, যেহেতু শতক হাজার মানে শতক দশক সবই শূন্য আছে, শুধু এককের ঘরে 1 আছে, সেই জন্য 10,000 1 হবে কথায় লেখা। হয়ে গেল। এরপরে চলো পরের যে ছকটা আছে দেখো, এখানে দেখো শুধুমাত্র কথায় লেখা আছে, আমাদের অঙ্কে লিখতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে এবং ছবিও আঁকতে হবে। তাহলে কথায় কি আছে দেখো, 52,229, পরেরটা লিখেছে দেখো 5 অযুত, 2,200,2.9 একক। এভাবে পড়তে হবে, বা প্রথমটাই এইটুকু পড়ে আমাদের লিখলেও কিন্তু হবে। কি বলছে? 52,000, তাহলে এখানে 52,000, তারপরে 200, তাহলে 229, তাহলে 2,9 হয়ে গেছে কিন্তু। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 52,229 আমাদের অঙ্কে লেখা কমপ্লিট হলো। এখান থেকে স্থানীয় মানে বিস্তারটা করে ফেলি। দেখো স্থানীয় মানে বিস্তার মানে প্রথমে আমরা 5 লিখব, 5-এর পরে কটা ঘর আছে? 1 2 3 4, তাহলে 4টে শূন্য দেব, যোগ, তারপরে দেখো 2 লিখব, 2-এর পরে কটা ঘর আছে? 1 2 3, তাহলে 3টে শূন্য লিখব, তারপরে যোগ দেব। দেখো এই 2টা লিখব, 2-এর পরে কটা ঘর আছে? দেখো 1 2, তাহলে 1টা 2টো শূন্য লিখব, যোগ, তারপরে দেখো এই 2টা লিখব, এই 2-এর ডান দিকে শুধুমাত্র 9 আছে, অর্থাৎ একটা ঘর, সেজন্য একটা শূন্য লিখব, তারপরে যোগ দেব, তারপরে শুধুমাত্র এককের ঘরে যে 9 আছে সেটা লিখে দেব। হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। বুঝতে পেরেছো তো? এবারে তাহলে 50,000 আছে প্রথমটা। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 50,000। 50,000 মানে অযুতের ঘরে 5টা 10,000-এর কার্ড আমাদেরকে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এইভাবে এঁকে দিচ্ছি 1টা 2টো 3 4, এই 5টা এঁকে দিলাম। প্রত্যেকটার ভিতরে কি 10,000 লেখা থাকবে, অর্থাৎ 1-এর পরে 4টে শূন্য। ছোট ছোট করে লিখে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 1-এর পরে 4টে শূন্য, অর্থাৎ 10,000 হলো। তাহলে 5টা কিন্তু কার্ড 10,000-এর আমি এঁকে দিলাম, মানে 5 10 50,000 হলো। এবারে 2,000 মানে 1,000-এর 2টো কার্ড, হাজারের ঘরে আমরা 2টো কার্ড আঁকবো। হাজারের কার্ডটা কেমন ছিল দেখো তো, এই দেখো হাজারের কার্ড ছিল এরকম ষড়ভুজাকার। তাহলে আমরা হাজারের কার্ডটা আঁকবো এইভাবে, এটা একটা আঁকলাম, আর একটা এঁকে দিই। তাহলে এখানে লিখবো 1-এর পরে 3টে শূন্য, অর্থাৎ হাজার, তাই না? 1-এর পরে 3টে শূন্য হয়ে গেল হাজারের 2টো কার্ড। তারপরে এখানে দেখো 200 মানে 100-র 2টো কার্ড। তাহলে 100-র কার্ডটা কেমন গো? এই দেখো শতকের ঘরের ডিম্বাকার। তাহলে আমরা এক্ষেত্রে একটা 2, যেহেতু 200 তার মানে 2টো আঁকবো 200। তাহলে প্রত্যেকটাই আমরা 100 করে সংখ্যা লিখে দেব, হলো। এবারে দেখো 20 অর্থাৎ দশকের ঘরে 10-এর কটা কার্ড হবে? 2টো কার্ড হবে, তবেই তো 20 হবে। তাহলে 10-এর কেমন? আমরা এরকম স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র এঁকে দেবো 2টো, একটা এই 2টো। কটা হবে? 10-এর 2টো কার্ড অর্থাৎ 20, তাহলে এটা 10 লিখে দিলাম। তারপরে দেখো 9, এককের ঘরে কটা তাহলে সংখ্যা লিখতে হবে, কটা কার্ড আঁকতে হবে?
9টা আঁকতে হবে, প্রত্যেকটার মান কত করে 1 করে, কেমন করে ত্রিভুজ, তাহলে 9খানা ত্রিভুজ কিন্তু এখানে আঁকতে হবে। 1 2 ছোট ছোট করে আমি আঁকছি, 3 4 5 6 7 8 এই 9, তাহলে প্রত্যেকটা ঘরে 1 1 1 1 1 1 1 1 এই যে 1, তাহলে 9টা হলো। তাহলে কিন্তু আমাদের আঁকাও কমপ্লিট হলো। বুঝতে পেরেছো কেমনভাবে করতে হবে? আচ্ছা, এরপরে চলো পরের ঘরটাতে কি আছে। এখানে দেখো স্থানীয় মানে বিস্তার করেই বিষয়টা করা আছে। তার মানে এখান থেকে আমরা অঙ্কে লিখতে পারবো। দেখো অঙ্কে লিখছি, এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 30,000। তাহলে 30,000-এর জন্য 3 লিখলাম। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার, 2000, তার মানে এখানে আমি 2 লিখলাম। 30,000 আর 2000 কত হলো? 32,000। তারপরে দেখো 200, তার মানে এখানে 2 লিখলাম। তারপরে দেখো 201, 201 মানে 2-এর পরে একটা শূন্য দিয়ে 1। বুঝতে পেরেছো? তাহলে 32,000, 30,000 আর 2-এ 32,000, 201, 201 হলো। এখানে আমরা কথায় লিখে দিচ্ছি, দেখো আগে 32,000 201। এবারে দেখো আমরা এখানে এঁকে দেবো। দেখো প্রথমে 30,000, 30,000 মানে কি 10,000-এর 3টে কার্ড। দেখো 10,000-এর আমি 3টে এরকম কার্ড এঁকে দিচ্ছি। প্রত্যেকটায় 10,000 মানে 1-এর পরে 4টে করে শূন্য হবে, 1-এর পরে 4টে করে শূন্য। এবারে দেখো 2,000, 2,000 মানে 1,000-এর কটা কার্ড? 1,000-এর কার্ডটা দেখতে পাচ্ছ এরকম হয়, দুটো কার্ড করব 2,000 বলে, তাহলে এরকম একটা হলো, এই দুটো, ভিতরে আমি 1,000 অর্থাৎ 1-এর পরে 3টে করে শূন্য দিয়ে দেবো। এবারে দেখো 200, 200 মানে 100-র ঘরে ডিম্বাকৃতি হয়, তাহলে কটা? 200 মানে দুটো করব আমি, প্রত্যেকটা কার্ডের ভিতরে 100 করে লিখে দেবো। তাহলে 100 আর 100 কত হলো? 200 হলো। আর দেখো দশকের ঘরে কিছু নেই, আর এককের ঘরে 1, তার মানে এককের ঘরে 1 কেমন হয়? ত্রিভুজ হয়, এখানে লিখে দেবো 1, কিন্তু ছবি আঁকা আমাদের হয়ে গেল। তাহলে 31 নম্বর আমাদের কমপ্লিট। এবারে চলো পরের পেজ, অর্থাৎ 32 নম্বর পৃষ্ঠা। সেখানে দেখো সেই একই রকম বিষয়ই রয়েছে, আলাদা কিছু নয়। অর্থাৎ এখানে দেখো কথায় লিখি বিষয়টা করে দেওয়া রয়েছে, সেখান থেকে বাকিগুলো আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে কি আছে দেখো 44,402। তাহলে দেখো অঙ্কে লিখছি প্রথমে 44,000, তারপরে দেখো 400, তাহলে 402, দেখো 402, 44,402। এবার এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করছি। দেখো 44,000 মানে এই 4টা আগে আমরা লিখব, তারপরে কটা ঘর আছে? 1 2 3 4, অর্থাৎ 4টে শূন্য আমরা দিয়ে দেব, যোগ এই 4টা লিখব, তারপরে 4-এর পরে কটা ঘর আছে? 1 2 3, অর্থাৎ 3টে শূন্য দিয়ে দেবো, অর্থাৎ 4,000 হলো। তারপরে এই 4টা লিখব, 4-এর পরে কটা ঘর আছে? 1 2, অর্থাৎ দুটো শূন্য দিয়ে দেবো। তারপরে দেখো দশকের ঘরে আছে শূন্য, দেওয়ার দরকার নেই বা লেখার দরকার নেই কিছু। দেখো এককের ঘরে আছে 2, তাহলে এককের ঘরে আমরা কি করব? শুধুমাত্র 2 লিখে দেবো, তাহলে স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। এবারে দেখো 40,000, তাই না? 40,000 মানে 10,000-এর 4টে কার্ড, 4 10-এ 40,000, তাহলে 10,000-এর 4টে কার্ড আমি এখানটায় এঁকে দিই। এই একটা হলো, দুটো হলো, 3টে, 4টে, প্রত্যেকটার ভিতরে 1-এর পরে 4টে শূন্য করে হবে। আমি একটু ছোট ছোট করে লিখতে হবে এখানে, যেহেতু ছোট ছোট ছবি, 1-এর পরে 4টে করে শূন্য লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা এবারে দেখো 4,000, 4,000 মানে কি 1,000-এর 4টে কার্ড, 1,000-এর 4টে কার্ড। 1,000-এর কার্ডগুলো কেমন দেখো এখানে আঁকা রয়েছে এরকম, তাহলে দেখো এখানে 4টে কার্ড আঁকবো, 1টা
দুটো, তিনটে, চারটে। তাহলে ভিতরে আমরা একের পরে তিনটে করে শূন্য দিয়ে দেবো যাতে করে 1000 হয়ে যায়। একের পরে তিনটে করে শূন্য হলো, 1000-এর চারটে কাঠ, 4000 হলো। এবারে 400 অর্থাৎ 100-র কাঠ চারটে। 100-র কাঠ কেমন দেখতে? 100-এর কাঠ দেখো ডিম্বাকৃতি। তাহলে কটা করব? একটা, দুটো, তিনটে, চারটে, 400 হয়ে গেল। এখানে 100 করে প্রত্যেকটা কার্ডে লিখে দেবো, একের পরে দুটো করে শূন্য হয়ে গেল। এবারে দেখো 2, দশকের ঘরে কিছু নেই, শুধু এককের ঘরে 2। এককের ঘরে কেমন ছবি আছে? ত্রিভুজ। কটা আঁকবো? দুটো আঁকবো। তাহলে আমরা ত্রিভুজের মধ্যে 1 1 লিখে দেবো, হয়ে গেল 2। তাহলে আমাদের কমপ্লিট হলো এটা। এরপরে চলো পরের ছবিটা কি আছে। এখানে দেখো কার্ডগুলোর ছবি দেওয়া রয়েছে আর ঘরগুলো ফাঁকা আছে, অন্যগুলো আমরা ফিল আপ করবো। দেখো অঙ্কে আমরা প্রথমে লিখছি অজুতের ঘরে কটা আছে? 1 2 3টে কার্ড, অর্থাৎ 3 লিখবো অজুতের ঘরে। অঙ্কটা আমি আগে লিখছি, তাহলে দেখো সুবিধে হবে। হাজারের ঘরে দেখো 1 2 3 অর্থাৎ 3000। তারপরে দেখো শতকের ঘরে 1 2 3 4 অর্থাৎ 400। 3 অযুগ 3000 400। দশকের ঘরে 1 2 3টে কার্ড অর্থাৎ 3 দশক। আর এককের ঘরে 1 2 3 3টে কার্ড অর্থাৎ 3 একক। হলো, অঙ্কে লেখা হয়ে গেল। কত হচ্ছে দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত অর্থাৎ 33,000। লিখি 33,000। তারপরে দেখো একক, দশক, শতক অর্থাৎ 400। 400। তারপরে দেখো একক, দশক অর্থাৎ 3 আর 3 কত হয়? 33 হয়। 433। 33,433। এবার দেখো স্থানীয় মানে বিস্তারটা করে দিই। তাহলে দেখো এই 3টা প্রথমে লিখব। 3-এর পরে কটা ঘর আছে? 1 2 3 4 অর্থাৎ 4টে শূন্য। তারপরে দেখো একক, দশক, শতক, হাজার অর্থাৎ 3। 3-এর পরে কটা ঘর আছে? 1 2 3 3টে শূন্য লিখে দেব। তারপরে দেখো এই 4টা লিখব। 4-এর পরে কটা ঘর? 1 2, তাহলে দুটো শূন্য লিখব। তারপরে দেখো এই 3টা লিখব। 3-এর পরে কটা ঘরে? একটাই 3 আছে, তাহলে একটা শূন্য। তারপরে এককের ঘরে আছে 3। হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। এবারে দেখো শেষ ছকটা এখানে রয়েছে, সেখানে কি আছে? 50,505 অথবা 5 অযুত 5 শতক 5 একক। শুধু কথায় লেখাটা রয়েছে, আমরা অঙ্কে প্রথমে লিখি কি আছে? 50,505 এইটুকু পড়লেই আমাদের হবে। 50,000 505 হলো। দেখো 50,505 হয়ে গেল, অঙ্কে লিখেছি আমরা। ঠিক আছে, এটাকে স্থানীয় মানে বিস্তার করছি। দেখো প্রথমে এই 5টা লিখব। তারপরে কটা ঘর? 1 2 3 4 4টে ঘর মানে 4টে শূন্য লিখব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত 50,000 হলো। যোগ। এবার দেখো এই শূন্য, হাজারের ঘরে শূন্য লেখার দরকার নেই। তারপরে দেখো একক, দশক, শতক, শতকের ঘরে 5 আছে, তাই না? তাহলে এই 5টা লিখব। 5-এর পরে কটা ঘর আছে? 1 2 অর্থাৎ দুটো শূন্য। তাহলে কি হলো? 500। 50,500 দেখো এখানে লেখা রয়েছে 50,500। তারপরে দেখো দশকের ঘরে শূন্য আছে, লেখার দরকার নেই। এককের ঘরে আছে 5, তার মানে শুধুমাত্র আমরা 5 লিখে দেবো। 50,505 হলো। এবারে আমরা দেখো 50,000 মানে 10,000-এর কটা কার্ড? 5টা কার্ড। তাহলে অজুতের ঘরে আমরা 10,000-এর 5টা কার্ড রেখে দেবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এখানে একের পরে 4টে করে শূন্য লিখে দেবো 10,000 করে। ছোট ছোট করে লিখতে হবে, কারণ ছবিগুলো ছোট 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 ঘরের মধ্যে লিখতে হচ্ছে। হলো, 5টা হয়ে গেল, তাহলে 50,000 হয়ে গেল। এবারে 500, হাজারের ঘরে কিন্তু কিছু নেই। 500, তাহলে শতকের ঘরে আমরা 100-র 5টা কার্ড আঁকবো আমরা। দেখো শতকের কার্ডটা কেমন? ডিম্বাকৃতি। 1 2 3
4 5, তাহলে প্রত্যেকটার ভিতরে আমি 100 করে দিয়ে দেবো। 100-র কাঠ মোট 5টা, অর্থাৎ 500 হয়ে গেল। বুঝতে পেরেছো? এবারে দেখো দশকের ঘর শূন্য, তাহলে 5 এককের ঘরে। তাহলে এককের ঘরে ছবি কেমন আছে? ত্রিভুজ। কটা করব? 5 আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যার মান যদি 1 হয় আমার 5টা কাঠ রাখতে হবে। তাহলে এখানে 5টা ত্রিভুজ আমি আঁকছি। 1 2 3 4 5। তাহলে ভিতরে আমি 1 করে লিখে দিই, 5টা কাঠ হয়ে গেল। তাহলে কিন্তু বিষয়টা পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো 32 নম্বর পেজ পর্যন্ত আমরা অঙ্কগুলো করে কি শিখন সামর্থ্য হলো, অর্থাৎ আমরা কি শিখলাম। দেখো 5 অঙ্কের সংখ্যার স্থানীয় মানের বিস্তার করে অঙ্কে ও কথায় লিখতে পারা, এই বিষয়টা কিন্তু আমরা আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে শিখলাম। বুঝতে পেরেছো? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আর একবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে কিন্তু আমরা 33 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে থাকবো। এই সমস্ত ভিডিওগুলো তুমি যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।